জিম্বাবুয়ের বিপক্ষে দলে এলেন তামিম ইকবাল। দর্শক, চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের প্রথম 3 ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। চোটের কারণে লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ সাইফুদ্দিন ডাক পেয়েছেন এই দলে। 15 সদস্যের এই দলে ফিরেছেন সাইফুদ্দিন ছাড়াও আফিফ হুসাইন ধ্রুব। ডিপিএল এ পারফর্ম করায় সুযোগ মিলেছে পারভেজ হোসেন ইমনেরও। এই তরুণ ওপেনার ডিপিএল এ ধারাবাহিক রান পেয়েছেন। তাছাড়া প্রথমবার টি-20 দলে ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম। প্রথম 3 ম্যাচের স্কোয়াডে নেই সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিব এখন যুক্তরাষ্ট্রে আছেন। দেশে ফিরে ডিপিএল এ 1-2টা ম্যাচ খেলবেন তিনি। এরপর এই সিরিজের শেষ 2 ম্যাচে খেলতে পারেন সাকিব আল হাসান। আর আইপিএল এ ব্যস্ত থাকায় প্রথম 3 ম্যাচে নেই মুস্তাফিজুর রহমান। 2 মে দেশে ফিরে মুস্তাফিজুর রহমান শেষ 2 টি-20 ম্যাচে খেলতে পারেন। 5 ম্যাচ সিরিজের প্রথম 3টি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, বাকি 2টি হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। আগামী 3 মে শুরু হবে এই দুই দলের মাঠের লড়াই। চট্টগ্রামে বাকি 2 ম্যাচ হবে 5 ও 7 মে। মিরপুর সিরিজের শেষ 2 টি-20 হবে 10 ও 12 মে। দর্শক, তামিম ইকবালের দলে ফেরার বিষয়ে স্পষ্ট করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তামিম ইকবাল বেশ কয়েকজনের সাথে মিটিং করে নাজমুল হাসান পাপনের সাথে শেষ বৈঠক করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে তামিমের ফেরার গুঞ্জনটাই বেশ জোরালো। দর্শক, জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হুসাইন ইমন, তানভীর ইসলাম, আফিফ হুসাইন ধ্রুব ও মোহাম্মদ সাইফুদ্দিন।